আমার লাস্ট ভিডিওতে অনেকগুলো কমেন্ট ছিল Redmi Note 7 এবং Redmi Note 7 কে নিয়ে যে এগুলো কিভাবে পারচেজ করতে পারবেন এবং দারাজ থেকে পারচেজ করাটা কি ঠিক হবে এবং দারাজ কিভাবে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো এত কম প্রাইসে দিবে এবং দারাজ থেকে কি ভুয়া প্রোডাক্টটি আপনারা পাবেন কি না। আর সবচেয়ে ভালো কোশ্চেন সেটা হচ্ছে গিয়ে শোরুমে কবে অ্যাভেলেবল হবে এবং শোরুম থেকে কিনলে ভালো হবে নাকি দারাজ থেকে কিনলে। তো সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেব। তো আপনাদের কাছে একটি অনুরোধ, যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো প্রথমে যেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিতে চাই, আগামী 4 তারিখ যে ফ্ল্যাশ সেলটি হবে সেখানে কি দারাজ আমাদের 100% অরিজিনাল প্রোডাক্ট দিবে কিনা এবং সেটা কি অফিসিয়াল হবে এবং সেই প্রোডাক্টটি কি গ্লোবাল প্রোডাক্ট হবে কিনা। এখানে সবগুলো প্রশ্নের উত্তরই হ্যাঁ হবে। আপনাকে দারাজ কিন্তু 100% অরিজিনাল প্রোডাক্ট দিবে এবং প্রোডাক্টটি হবে গ্লোবাল প্রোডাক্ট, অর্থাৎ গ্লোবাল রুম পেয়ে যাবেন আপনারা। প্লাস এখানে আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি এবং চাইলে আপনারা প্রি অর্ডারও করতে পারেন। তবে ক্যাশ অন ডেলিভারি করলে কিন্তু ব্যাংকের যে ডিসকাউন্টটা রয়েছে সেই ডিসকাউন্টটা পাবেন না। তো ডিসকাউন্টের কথা একটু পরে বলছি, তার আগে বলে রাখি যে দারাজ থেকে প্রোডাক্টটি অর্ডার করলে কয়দিনের ভিতরে আপনারা হাতে পেতে পারেন। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, এর আগে কিন্তু আমি পোকো F1 দারাজ থেকে অর্ডার করিয়েছিলাম আমার এক বন্ধুর জন্য। তো সেখানে কিন্তু দারাজ আমাকে 15 দিনের ভিতরেই প্রোডাক্টটি ডেলিভারি করে এবং দারাজে যখন আপনারা প্রোডাক্ট কিনতে যাবেন অথবা প্রোডাক্টগুলোকে বাই করতে যাবেন সেখানে কিন্তু আপনারা দেখতে পারবেন উপরে লেখাই থাকে যে ডেলিভারি টাইম, যে কত দিনের ভিতরে তারা ডেলিভারি করতে পারবে। খুব সম্ভবত 10 থেকে 20 দিনের মধ্যে তারা ফোন ডেলিভারি করে থাকে। এবং আরও একটি কোশ্চেন হচ্ছে গিয়ে ঢাকার বাইরে কি দারাজ তাদের প্রোডাক্টগুলো ডেলিভারি করে কি না। হ্যাঁ, দারাজ কিন্তু ঢাকার বাইরেও তাদের প্রোডাক্ট ডেলিভারি করে, তবে এক্ষেত্রে আপনারা একটু দেরিতে পাবেন প্রোডাক্টগুলো। এখানে আমি প্রোডাক্ট বলতে Redmi 7 এবং Redmi Note 7কে বোঝাচ্ছি। তো এবার আসা যাক যে দারাজ কিভাবে আমাদের এত ডিসকাউন্টে দিচ্ছে এবং ব্যাংকের মাধ্যমে কিভাবে পেমেন্ট করা যায় এবং ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে সুবিধা কি। আসলে আমি আপনাদের এখানে একটা উদাহরণ দিতে চাই, সেটি হচ্ছে Redmi Note 7 যে অফিসিয়াল প্রাইসটি রয়েছে 332 জন্য সেটা কিন্তু 18,000 টাকা, রাইট। সেখানে যদি আপনি Xiaomi ডিসকাউন্ট অর্থাৎ স্পেশাল ভাউচার ইউজ করেন, এখানে আপনারা স্পেশাল ভাউচারগুলো দেখতে পাচ্ছেন, এই ভাউচারগুলো ইউজ করেন তাহলে কিন্তু আপনারা 900 টাকার মতো ক্যাশব্যাক এবং বিভিন্ন ভেরিয়েন্ট হিসেবে 900, 1800 এবং 2000 টাকার মতো ক্যাশব্যাক বা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তারপরে চলে আসে ব্যাংক মেথড। এখানে যদি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেন অর্থাৎ বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা এখানে ব্যাংক অনুযায়ী 10%-এর মতো, সর্বোচ্চ 10%-এর মতো ডিসকাউন্ট পাবেন। এবং এখানে যে 332 ভার্সনটি রয়েছে Redmi Note 7-এর, তো সেই ভার্সনের ভিতরে কিন্তু আপনারা 1710 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আমি এখানে ব্যাংকের পেমেন্ট বলতে ব্যাংকের কার্ডের মাধ্যমে পেমেন্ট করাকে বোঝাচ্ছি। এবং এখানে আরও একটি কথা, আপনি যদি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট না করে অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রি অর্ডার বা প্রি পেমেন্ট না করে আপনি যদি ক্যাশ অন ডেলিভারি করেন তাহলে কিন্তু এই 1710 টাকা, 1820 টাকা এবং 2000 টাকার মতো ডিসকাউন্টগুলো আপনি মিস করে যাবেন। তো আপনাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু তখন 15,389 টাকা থাকবে না যদি আপনি ব্যাংকের মাধ্যমে প্রি পেমেন্ট না করেন। তো আপনি ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি আপনার কাছে ব্যাংকের কার্ডগুলো থেকে থাকে, এই উক্ত ব্যাংকগুলোর কার্ড থেকে থাকে এবং সেখান থেকে কিন্তু আপনি পেমেন্ট করলে এত বড় ডিসকাউন্টগুলো পাবেন। তো এবার আরেকটি কোশ্চেন ছিল যে এখানে আমরা ওয়ারেন্টি কিভাবে পাবো, অফিসিয়াল ওয়ারেন্টি কি পাবো। হ্যাঁ, আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। Xiaomiর যে ফোনগুলো রয়েছে সেখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া হয় না, যেগুলো অনলাইনে পারচেস করা হয়। এবং আমি যেগুলো খুব সম্ভবত দেখেছি সেখানে কিন্তু অনলাইনের ওয়ারেন্টিটা রাখা হয়, অর্থাৎ আপনি যখন প্রথম ফোনটি কিনে আপনার সিমটা ইনস্টল করবেন এবং সেখান থেকে কিন্তু আপনার অনলাইন ওয়ারেন্টি অ্যাভেলেবল হয়ে যাবে। তো দারাজ থেকে কিভাবে ফোন কিনবেন, তো আগামী 4ই এপ্রিল খুব সম্ভবত দুপুর 12টার দিকে ফ্ল্যাশ সেলে এই ফোনগুলো দেখা যাবে daraz.com-এ। এখন কিন্তু আপনারা যারা নাকি daraz.com-এ গিয়ে এই ফোনগুলো সার্চ করছেন তারা কিন্তু এই ফোনগুলো পাবেন না daraz.com-এ। শুধুমাত্র 4ই এপ্রিল আপনারা এই ফোনগুলো daraz.com-এ দেখতে পাবেন। এবং daraz.com থেকে এর আগে যদি প্রোডাক্ট না কিনে থাকেন তাহলেও ঘাবড়াবেন না। আপনারা খুব সিম্পলি যেই নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো কিন্তু দারাজ বারবার দেখিয়ে দিবে যদি আপনি তাদের ওয়েবসাইটে যান, এবং সেইভাবেই কিন্তু আপনারা অনলাইনে এই ফোন দুটি পারচেস করতে পারেন। যে ফোন পারচেস করবেন সেই ফোনের ভিতরে গিয়ে বাই নাও অথবা অ্যাড টু কার্টে ক্লিক করে সেখানে আপনাকে আপনার অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনার পেমেন্ট মেথড দিতে হবে এবং সবার আগে কিন্তু আপনাকে দারাজে লগ ইন করতে হবে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসটি দিয়ে। তো এভাবেই কিন্তু আপনারা দারাজ থেকে ফোন কিনতে পারেন।
এবং আমার ওই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট ছিল Redmi Note 7 Pro কে নিয়ে। তো আমি আপনাদের বলে দিতে চাই Redmi Note 7 Pro কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসবে না। যদি আপনাদের কিনতে হয় তাহলে আপনাদের আনঅফিসিয়ালি পারচেস করতে হবে। এবং আমি কিন্তু আমার আগের ভিডিওগুলোতে প্রমাণস্বরূপ দেখিয়েছিলাম কেন Redmi Note 7 Pro আসবে না বাংলাদেশে। Xiaomiর কর্মকর্তারাই কিন্তু ফাইনাল করেছে, অর্থাৎ Xiaomi কর্মকর্তাদের থেকে কিন্তু আমি জানতে পেরেছি যে Redmi Note 7 Pro শুধুমাত্র ইন্ডিয়া এবং চায়নার জন্য অ্যাভেলেবেল করবে Xiaomi অফিসিয়ালি, এবং অন্য সব কান্ট্রির জন্য Redmi 7কে অ্যাভেলেবেল করবে। এবং এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যেহেতু অফিসিয়ালি বাংলাদেশে Xiaomiর এই ডিভাইসগুলো খুব কম প্রাইসে রিলিজ হয়েছে, মানে দারাজের প্রেক্ষাপটে যদি আমি হিসাব করি খুব কম প্রাইসে রিলিজ হয়েছে, এবং এই প্রাইসগুলো কম হওয়ার দরুন কিন্তু আমি কালকেই দেখেছি যে বেশ কিছু দোকান বা শপে যারা আনঅফিসিয়ালি ফোন বিক্রি করতো তারা কিন্তু তাদের প্রাইসগুলো 500 থেকে 1000 টাকা পর্যন্ত কমিয়ে দিয়েছে। যেহেতু Xiaomi ফ্ল্যাশ সেলের মাধ্যমে এত কম দামে এই ফোনগুলো রিলিজ করছে, তো আপনারা যারা নাকি অনলাইন থেকে সেট পারচেস করতে পছন্দ করেন না, অথবা দারাজের উপর যাদের কিনা বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, তারা দারাজ থেকে ফোন না কিনে আরেকটু ওয়েট করুন, কারণ আনঅফিসিয়াল ফোনগুলোর প্রাইস কিন্তু খুব তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সহনীয় পর্যায়ে নেমে যাচ্ছে। সত্য কথা বলেছেন। এবং কম্পিটিশনটাও চলে এসেছে দোকান মালিকগুলোর ভিতরে। তো তারা কিন্তু সরকারকে 30% ট্যাক্স বা ব্যাট দেয় না। তো আপনারা বুঝতেই পারছেন যে তারা ইন্ডিয়া অথবা চায়না থেকে যদি ফোনগুলো এখানে আমদানি করে তাহলে তারা কিন্তু 14 থেকে 20,000 টাকার মধ্যে আমাদের Redmi Note 7 দিতে পারবে। তো Xiaomiর এই ফোনগুলো কিনতে হলে আপনারা আরও একটু ওয়েট করুন, যদি আরও কম প্রাইসে কিনতে চান, এবং আনঅফিসিয়ালি কিনতে হবে, আর কিছু করার নেই। আর যদি কম প্রাইসে এখন কিনতে চান তাহলে দারাজ আপনাদের জন্য একটা বেটার অপশন হতে পারে। এবং আরও একটি কথা, সেটা হচ্ছে গিয়ে শোরুমে এই ফোনগুলো কবে অ্যাভেলেবল হবে। Xiaomiর বাংলাদেশে যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমে কিন্তু এই ফ্ল্যাশ সেলের পরে, অর্থাৎ 4 তারিখের পরে থেকে কিন্তু এই ফোনগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং যে 18,000 টাকা, 20,000 টাকা এবং 22,000 টাকা লঞ্চ হয়েছে Redmi Note 7-এর 3টি ভেরিয়েন্ট, তো সেই দামে আপনাদের কিনতে হবে শোরুম থেকে কিনতে হলে। তো আশা করি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, এবং আপনাদের কাছে অনুরোধ, এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এবং এই চারপাশে 4টি ভিডিও দেখতে পারেন, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।